নমস্কার, আমি মুক্তি। আপনারা দেখছেন বাবু ব্লগ। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি রান্না করব জ্যান্ত পোনা মাছ দিয়ে পাতলা ঝোল। সবজিগুলো সব পাতলা ঝোল করব। সমস্ত রকম গরমের সবজি দিয়ে আমি এই জ্যান্ত পোনা মাছ দিয়ে করব পাতলা ঝোল। তার জন্য আমি নিয়েছি সজনে ডাঁটা, আলু, টমেটো, পটল, ধনেপাতা, পেঁপে, বড়ি, একটু আদা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মাছটা আমি ভিডিওর সুবিধার্থে আগে থেকেই ভেজে নিয়েছি আর বড়িগুলোকেও ভেজে নিয়েছি। তাহলে চলুন তরকারিটা করা যাক। এই গরমে পাতলা তরকারি মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে নিয়েছি, মানে মাছটায় আমি আগে ভাজছিলাম, এই কড়াইয়ে মাছ ভেজেছি। এবার আমি গ্যাসটাকে একটু অন করে দিই। আবার মাছের ঝোলটা করার জন্য আমি গ্যাসটাকে অন করে দিলাম। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তরকারিটা করার জন্য এতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি অল্পই দিলাম, কারণ আমি এই সবজিগুলো দিয়ে মাছের ঝোলটা পাতলা বানাবো। একদম কম মশলায় পাতলা করে এই মাছের ঝোলটা বানাবো। এই গরমে এই পাতলা মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন, ভীষণ টেস্টফুল হবে। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটু সাদা জিরেও ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে যে আদাটা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি ফোড়নে। আদাটা লাল হয়ে গেছে, ফোড়নটা একদম ভালোভাবে পুড়ে গেছে। এবার আমি এতে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দেব আলু। আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুটা প্রথমে দিলাম। একসাথেই সব সবজি ভাজবো, কিন্তু আগে আমি একটু আলুটাকে দিলাম। এবার আমি একে একে সব সবজিগুলোকে দিয়ে দেবো এতে। এবার দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপরে দেব পেঁপে। পেঁপেগুলোও দিয়ে দিলাম। এবার দেব পটল। পটলগুলোও দিয়ে দিয়েছি। এবার সব সবজি একসাথে একটু মিশিয়ে নিই। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিই। সবজিগুলোর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিই, কারণ নুন দিয়ে ভাজলে সবজিগুলো ভালোভাবে মজেও যাবে আর লবণটাও ভালোভাবে সবজিগুলোর ভেতরে ঢুকে যাবে। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কিছু মশলা দিয়ে দেব, গুঁড়ো মশলা, সেটাও খুব সামান্য পরিমাণে। প্রথমেই দিয়ে দেব আমি হলুদ। হলুদটাও দিয়ে দিলাম। এবার আমি কালারের জন্য ছোট চামচের 1 চামচ একটু লঙ্কার গুঁড়ো দেব, এটা সামান্য কালারের জন্য। আর দেব ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। আর দেব ছোট 1 চামচ ধনের গুঁড়ো। এই সামান্যই মশলা দেব, কারণ আমি আগেই বলেছি আমি এই তরকারিটা পাতলা ঝোল করব, পাতলা করে রান্না করব। আর একই সাথে আমি এখন দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলোকেও আমি এতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব টমেটোটা। টমেটোটাকেও দিয়ে দিই। টমেটো, কাঁচা লঙ্কা আর যে সামান্য গুঁড়ো মশলাগুলো দিলাম, এগুলো সব একসাথে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিই। সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। জলটা এই কারণেই দিচ্ছি, কারণ আমি এতে গুঁড়ো মশলা দিয়েছি, আর গুঁড়ো মশলা দিলে একটু জল দিতেই হয়, না হলে মশলাটা ভালোভাবে মেশে না সবজির সাথে। বা যাতেই ব্যবহার করুন, যখনই গুঁড়ো মশলা রান্না হবে তখনই সামান্য জল দেবেন। অনেকে গুঁড়ো মশলা তো জলের মধ্যে ভিজিয়েও রাখে, কিন্তু আমি একসাথেই দিয়ে দিই। যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখেন তারা প্রত্যেকেই জানেন আমি একটু শর্টে রান্না করার চেষ্টা করি, কারণ মানুষের সময়ের প্রচণ্ড অভাব। গ্যাসের আঁচটা এবার আমি একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে আমি এই সবজিগুলোকে একটু কষাবো। সবজিগুলো মশলা দিয়ে ভালোভাবে কষে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। খুব সুন্দরভাবে কষে গেছে আর বেশ ভালো সুন্দর
একটা গন্ধও বেরাচ্ছে। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি ঝোলটা পাতলাই করব, কারণ আমি এই সবজি দিয়ে মাছের পাতলা ঝোল করব। এই জ্যান্ত চারাপোনা মাছ দিয়ে পাতলা এই সবজির ঝোল খুবই টেস্টি হয়। আপনারা প্লিজ এইভাবে একটু রান্নাটা করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টফুল হয়, খেতেও ভালো লাগে, গরমে শরীরও ভালো থাকে। আমি যেই ঝোলটা দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিই। একই সাথে আমি যে বড়িগুলোকেও ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকেও এখন দিয়ে দেব। আর যে ধনেপাতাটাকে কেটে কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দেব। এই ঝোল তরকারিটা ফুটলেই আমি নামিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম ঘরোয়া ধরনের রান্না আর ভিডিও আরও পাওয়ার জন্য। নমস্কার।